প্রথমে সকালে উঠে বাড়িঘর কাজ করে ঠাকুর পুজো করলাম। পুজোটা কমপ্লিট। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় এখন প্রায় হচ্ছে 8:40। দেখেই বললাম। তো আমি উঠে ঘরের কাজ করে পুজোটা করে নিয়েছি, আর মাথাটা ভিজে রয়েছে, তাই জন্য গামছা পেঁচিয়েছি। এবার যাব হচ্ছে একটু রেডি হইতে। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, মানে আমাদের বিয়ের 3 বছর আজকে কমপ্লিট হলো। তো বাড়িতে পুজো দিয়েছি, ও এখন আসবে, এসে স্নান করে ঠাকুমা ঠাকুরদাদের পুজো দিয়ে, কারণ যে কোনো বিশেষ দিনে চেষ্টা করি যে ঠাকুমা ঠাকুরদাকে অন্তত একটা ভালো ফুলের মালা, মিষ্টি, জল এগুলো দিই। তো উপরে আছে, তো আমি উঠতে পারি না, তো ও উঠে পুজো দিবে, আমি নিচ থেকেই প্রণাম করে নেব। ঠাকুর পুজোটা হয়ে গেছে, তো চলেন এবার আমি রেডি হই, কারণ যাব হচ্ছে মা ইচ্ছে কালীবাড়ি মন্দিরে, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এটা খুলে আসলাম, ভালো লাগছে না, কিন্তু একটু মানে গরম তো, বাইরে বেরোবো, তাই ভাবলাম একটু মাথায় জল ঢালি। ও স্নানে গেছে। তো এই বছর ধরে ইচ্ছে হলো যে যে মন্দিরে যাই আমরা, মা ইচ্ছে কালীবাড়ি মন্দিরে দেখাবো। বাইরে না অনেক বয়স্কর কাকিমা এনারা থাকেন, বাচ্চারা, তো যখনই পূজা করে বের হই তো কিছু কিছু চায়। তো আমরা তো অল্প স্বল্প প্রসাদ দিয়ে মাকে পুজো দিই, ওইটুকুতে 1, 2, 4, 5টে প্যাড়া থাকে, আর লোক অনেক থাকে, তখন ওইটুকুতেই দিয়ে দিয়ে আসতে হয়। খারাপও লাগে যে কিছু একটা আনতে পারতাম তাদের জন্য। আমি আরও চিন্তা করলাম যে মন্দিরের বাইরে যিনারা বসে থাকেন, মাসিরা, বাচ্চারা, ওনাদের জন্য, যেহেতু সকালবেলা যাচ্ছি, এখন 9টা বাজে, এখন তো আর খাবারের দোকানগুলোও বন্ধ থাকবে, তো এই কিছু একটা জিনিস কিনেছি, মানে 5-6 জনকে দিব বলে। এই যে একটা প্যাকেট করব, এখনও হয় নাই প্যাকেট করা। এই যে এইরকম করে ভাগ করে একটা জুস, একটা বিস্কুট আর কেক, এইভাবে করে 5 জনকে এই যে এইভাবে করে ভাগ করে করে একটা প্লাস্টিকে বাঁধবো, কারণ প্রচণ্ড ভিড় থাকে। তো তো আমি যখন যদি ওই সময় বের করে করে এক একজনকে দিই, তখন ভুলে যাব বা মিস্টেক হয়ে যাবে। তো যার জন্য হচ্ছে আমি আগে বাড়ি থেকেই হচ্ছে ওই বিরিয়ানির প্যাকেট, ও পায় নাই বললো, তো বাড়িতে সাদা সাদা পলিথিন রয়েছে, তো সুন্দর করে ওর ভিতরে বেঁধে রাখবো, যাতে আমি মানে প্লাস্টিকটা ধরে ওনাদেরকে দিয়ে দিতে পারবো, সুবিধা হবে না। তো ভাবলাম আরও অনেক কিছুই দেওয়া যায়, এটা তো কিছুই না, এটা তো খুবই সামান্য, আরও অনেক অনেক কিছুই দেওয়া যায়। তবে ও বলল যে আগে শুরুয়াত করো, স্টার্টিং তো করো দেওয়ার। এই বছর 5 জনকে দিলা, সামনে বছর 10 জনকে দিবা, তারপরে আবার 15 জন, এইভাবে বাড়াতে থাকবে প্রতি বছর। আমি ভাবলাম ঠিক আছে, তা এই বছর থেকেই এই ডিসিশনটা নেওয়া হলো যে অ্যানিভার্সারির দিন একটু মন্দিরের বাইরে লোকজনকে, যিনারা বসে থাকেন, তাদেরকে সকালবেলা গেলে কিছু নিজের স্বাদ অনুযায়ী যা পারবো 2 জন, সেটা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই আইডিয়াটা জানি খুবই সামান্য, খুবই ছোট, হয়তো অনেকেরই পছন্দ হবে না, ভাবতে পারে যে আরও তো কিছু দিতে পারতো। তো স্টার্টিং করলাম এটা দিয়েই, সামনে বছর দেখি। ঠিক আছে, কেমন মানে এই আইডিয়াটা লাগছে একটু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখন যাই, ফটাফট রেডি হই, তারপরে মন্দিরে যাব, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো। এইভাবে 5 জায়গা আমি ভাগ করে রেখেছি। ও আসুক স্নান করে, তারপরে ওর হাতেই হচ্ছে এই প্লাস্টিকগুলোতে প্যাক করে নেব, তাহলে দিতে সুবিধা হবে আর কি। ঠাকুমা ঠাকুরদের পুজো করে দিচ্ছি, আসলে উঁচুতে তো আমি উঠতে পারি না, আমি এখান থেকে প্রণাম করে নিচ্ছি। মালাটা একটু ছোট হয়ে গেছে, বড় করতে বলছিলাম, তাও হয়ে গেছে ফিট। যে কোনো ওকেশানে ভাবি ঠাকুমা ঠাকুরদাদের একটু ফুল, জল, মিষ্টি, ধূপ, এমনি ধূপ তো দেওয়া হয় প্রত্যেক দিন, তো কম বেশ, কিন্তু বিশেষ কোনো দিন যখন থাকে তখন আমরা চেষ্টা করি একটু ফুলের মালা আর জল, মিষ্টি এগুলো দেওয়ার। সেটা আজকে দিলাম, আজকে বিবাহবার্ষিকী আমাদের। আজকে হচ্ছে পা দিও না, আজকে হচ্ছে অ্যানিভার্সারি, একটু সিঁদুর পরিয়ে দাও আজকের দিনে। পরিয়ে দিয়ে যে পুরো নাকে ডাকে, হাতে ছিটে। চলুন, আমি রেডি হয়ে গেছি, এবার জামা কাপড় পরে তারপরে মন্দিরে যাব। এখন আমরা রেডি। আপনাদের দাদাভাই হচ্ছে, বাস বাস একটাই গিট দাও, বেশি না। হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকটা প্লাস্টিক নিয়ে, একটা প্লাস্টিক নিয়ে এগুলো ভরে দিচ্ছে। একদম রেডি, আর স্টল নিয়ে বেরিয়ে যাব। আর এই ড্রেসটা হচ্ছে মা গিফট করছিল,
পয়লা বৈশাখের জন্য আজকে অ্যানিভার্সারি দিনে পরলাম। হ্যাঁ ভালো করে বলছি, এগুলো কম হয়ে যায়নি তো? কম হয়ে যায়নি, পরের বার খুব কম না এটা বলো, সবাই তো অনেক কিছু দেয়। পরের বার আমরা বেশি কিছু করে দিয়ে দিতে, মানে স্টার্টিং আগে স্টার্টিংটা শুরু করি আগে, তারপরে পূজা করে যখন বেরোবো সবাইকে হাতে হাতে করে দিব, তাই না? চলো, এই যে 5 জনকে দিচ্ছি, এটা খুবই সামান্য জিনিস বলো, মানুষ অনেক কিছুই দেয়, তো এই দিই সকালবেলা টিফিন হয়ে যাবে। হ্যাঁ এই যে 5 জনকে দিলাম। অনেক লোক থাকে ওখানে, কাকে দিয়ে কাকে ছাড়বো এটা বুঝতে পারি না, কিন্তু সকালবেলা অত লোক থাকে না। এই যে হয়ে গেছে, চলুন এবার বেরাই। ব্যাগে ভরে নিয়েছি, এটা হচ্ছে আমার মাস্ক। চলো বেরোই, দেরি হয়ে যাবে। চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে। লক করছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়াও কি সুন্দর লাগছে। দুটো দাও। নিশ্চয়ই দাদা। মা সব একসঙ্গে জ্বালাও। বাড়িতে বাইরে কি গরম, আর নিয়ে পুজো পাঠ খুব ভালোভাবেই হলো। পুজো মন্দির তো পুরোপুরি খালি, আপনারা দেখেছেন ভিডিওতে। আর গুনে গুনে নিয়ে গেছিলাম 5টে টিফিন, মানে সকালবেলার বিস্কুট এগুলো যে নিয়ে গেছি আপনাদেরকে দেখালাম না, তো যতটা নিয়ে গেছি প্যাকেট, আমি ভয় পাচ্ছিলাম যে 5টার জায়গায় হয় না মন্দিরের বাইরে লোকজন আরও বেড়ে যায় তখন, তো বিশ্বাস করুন যতটা প্যাকেট নিয়ে গেছি অতটাই লোক ছিল দেওয়ার সময়, হচ্ছে বেশিও না কমও না। তারপরে যখন আবার মন্দিরে ঢুকে বেরোচ্ছিলাম তো সবাই আবার চলে আসে নতুন করে, তখন আমি বললাম আমার কাছে এখন তো কিছু নাই, কী দিব, পরে এসে আর দিয়ে যাবো। বলো ঠিক আছে। এই বাড়িতে আসলাম, এবার একটু ফ্রেশ হয়, জামা কাপড় চেঞ্জ করে তারপরে রান্না বান্না তো আছেই সারাদিনের।